নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী। বিস্তারিত খবরে যাব, তবে দেখে নিব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ইংরেজবাজারে 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নির্বাচনী পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে, তদন্তে পুলিশ। গাজলে মেলার মধ্যে বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি দপ্তরের কর্মীরা। উত্তেজিত জনতা ভাঙচুর চালালো দুটি গাড়িতে। পরপর দুটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে হতাশার শিকার গৃহবধূ। মুক্তি পেতে বেছে নিলেন আত্মহত্যার পথ। আঁতুড়ঘরে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। এবং বালুরঘাটের হলদারপাড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত একই পরিবারের 5টি ঘর। আসছি বিস্তারিত খবরে। ইংরেজবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমিতা সরকারের নির্বাচনী ফ্লেক্স কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএম এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। জেলায় অব্যাহত বিভিন্ন রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার সামগ্রী নষ্ট। শুক্রবার তৃণমূল প্রার্থী প্রতিভা সিনহার পর এবার ওই দলের আরেক প্রার্থীর ফ্লেক্স কেটে দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তেজনা। শুক্রবার সকালে ইংরেজবাজার পুরসভার 29 নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুমিতা সরকার। জনসংযোগের কাজ তিনি চালাচ্ছেন জোর কদমে। তার সমর্থনে এলাকায় প্রচুর ফ্লেক্স, ব্যানার লাগিয়েছেন দলের কর্মীরা। শুক্রবার সকালে তারা দেখেন বড় আকারের একটি ফ্লেক্স সম্পূর্ণভাবে কেটে নষ্ট করে দিয়েছে কেউ বা কারা। ঘটনার পরিপ্রেক্ষিতে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। দলের বুথ সভাপতি টিএস সিনহার অভিযোগ, পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিজেপি এবং সিপিএম যৌথভাবে এই কাজ করেছে। এখানে আমরা একখানা বিশাল পোস্টার বোর্ড লাগিয়েছি। সেই বোর্ডটা গত রাত্রে এরা সিপিএম আর বিজেপি যৌথ মিলে আজকে গোটা এলাকা, আমাদের কিন্তু শান্ত এলাকা, শান্ত পরিবেশে ভোট হচ্ছে, কিন্তু আজকে এরা এই পাড়াটাকে, গোটা এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছে। এর ইতিপূর্বে আপনারা দেখেছেন 24 নম্বর ওয়ার্ডেও কিন্তু একই জিনিস ঘটিয়েছে। আবার এই এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা কিন্তু এই জিনিস করতে দেবো না, কারণ পাড়ার যে শান্ত পরিবেশ, সেই শান্ত পরিবেশকে অশান্ত করতে দেবো না। তাদের আজকে তারা নিজেরা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। পুরাতন মালদার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শিল্পী ঘোষের সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হলো আজ সকালে। প্রার্থীকে সামনে রেখে প্রায় কয়েকশো দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন এই কর্মী সমর্থক। পুরাতন মালদা পুরসভা নির্বাচনী লড়াইয়ের প্রথম লগ্নে অর্থাৎ প্রচারের ক্ষেত্রে কার্যত এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসই। প্রায় প্রতিদিনই সকালে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হচ্ছে প্রচার মিছিল। শুক্রবার সকালে এমনই এক মিছিলের আয়োজন করা হয় 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শিল্পী ঘোষের সমর্থনে। দলীয় প্রার্থী ছাড়াও এই দিনের মিছিলে দলের প্রায় কয়েকশো কর্মী সমর্থক সামিল হয়েছিলেন। বিভিন্ন পথ পরিক্রমার মধ্যে দিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা পুরসভার উন্নয়নে খতিয়ান স্লোগানের মাধ্যমে তুলে ধরে। সেই সঙ্গে সমালোচনা করা হয় বিরোধী রাজনৈতিক দলগুলির। অন্যদিকে শুক্রবার সকালে পুরাতন মালদহের 14-15 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পলাশ ঘোষ এবং পিঙ্কি সাহার সমর্থনেও প্রচার মিছিলের আয়োজন করা হয়। প্রার্থীদের সামনে রেখে এই মিছিলে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ মৌসুম বেনার্জি নূর, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার প্রমুখ। আসন্ন পুর নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা।
কাজের মেয়ে পিঙ্কি সাহাকে হাত চিহ্নে ভোট দেন, যখন তাকে হাত চিহ্নে ভোট দেন, পাড়ার মেয়ে পিঙ্কি সাহাকে হাত চিহ্নে ভোট দেন, পাড়ার মেয়ে পিঙ্কি সাহাকে হাত চিহ্নে ভোট দেন। মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। দলের মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের পাশাপাশি সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিনের সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন ভাষাতেই রাজ্যের প্রধান শাসক দলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভার কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। দলের অগণিত কর্মী সমর্থক মিছিল করে সভায় হাজির হন। বক্তব্য রাখতে প্রার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেসের মুর্শিদাবাদের জেলা নেতৃত্ব। প্রধান বক্তা অধীর চৌধুরী এদিন তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেন। 4 বছর পার হয়ে গেল তৃণমূলের ক্ষমতায় আসা, অনেক কথা বলেছিল তৃণমূল বাংলার মানুষকে, অনেক কথা বলেছিল তৃণমূল বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে। কি পেল মানুষ, কি পেল বাংলার সংখ্যালঘুরা? নিশ্চয়ই আপনারা বিচার করবেন। 4 বছর রাজনীতিতে কম নয়, 4 বছর সরকার পরিচালনায় কম নয়। একটা ভাত যখন হাঁড়িতে তৈরি হয় তখন একটা ভাত থেকে বোঝা যায় হাঁড়ির বাকি ভাতগুলোর অবস্থা কেমন। এমসি নিউজে এখন সময় একটি বিরতির পর পুরাতন মালদার রাঙ্গামাটিয়ায় রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় মহিলার। রেল লাইনের ধার থেকে উদ্ধার ক্ষত বিক্ষত মৃতদেহ। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। গাজলের গোবিন্দপাড়া এলাকায় বেআইনি মদ বিক্রেতায় গ্রেপ্তার করতে গিয়ে আক্রমণের মুখে আবগারি দপ্তরের কর্মীরা। উত্তেজিত গ্রামবাসীরা তাদের দুটি গাড়িতে ভাঙচুরের পাশাপাশি কয়েকজন কর্মীকে মারধর করে। খবর পেলে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। গ্রাম্য মেলায় বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে উত্তেজিত গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন আবগারি দপ্তরের কর্মীরা। জানা গেছে গাজলের পান্ডুয়া অঞ্চলের গোবিন্দপাড়ায় কয়েকদিন ধরেই চলছে বাউল গানের উৎসব এবং মেলা। সেই মেলাতে বেআইনিভাবে মদের কারবার চলছে বলে অভিযোগ আসে আবগারি দপ্তরের কাছে। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরে বৃহস্পতিবার রাতে দপ্তরের অতিরিক্ত সুপার একলব্য চক্রবর্তী কয়েকজন কর্মী নিয়ে হাজির হন মেলাতে। প্রায় 54 লিটার বেআইনি মদ সহ দুজনকে গ্রেপ্তার করে তারা গাড়িতে তোলে। এরপরে উত্তেজিত জনতা আবগারি কর্মীদের উপর চড়াও হয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। গাজল থানায় খবর গেলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্ত কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে গাজল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। 14 জন এক্সাইজ কনস্টেবল ছিলাম, আমি ছিলাম আর ডেপুটি এক্সাইজ সদর ছিল। কালকে ওখানে মানে একটা মেলার মধ্যে ওপেনলি যে ফেক মদ এরকম বিক্রি হয় এটা না দেখলে বোঝা যাবে না। ফেক মদ আমরা ট্রায়াল পারচেস করে পেলাম, তারপরে রেড করা হলো। এবার আমরা দুটো আসামি তুললাম, মাল 54 লিটার মতো মাল তুললাম। এবার যখন বেরিয়ে আসছে পুরো লোকজন ঘিরে দিল, ঘিরে দিয়ে এবার আসামি লোকগুলোকে নামিয়ে নিল। তারা মারধর খেলাম, অনেক কিছুই হলো, বোতলও ছুঁড়েছে। কুচকাচ ইঞ্জুরি যে আমাদের এত ভয়ঙ্করভাবে ইনজুর করে দিই, তারা তো এখানে দাঁড়িয়ে থাকতাম না। গাড়িটা একটা গাড়ি ভালোভাবে ড্যামেজ হয়েছে, ভালোভাবে ড্যামেজ হয়েছে। একটা গেট তো খোলা আছে, আর দুজনকে ছিনিয়ে নিয়েছে আর মালগুলো সব ছিনিয়ে নিয়েছে। এবং ওপেনলি বলছে যে মেলা কমিটিকে 40,000 টাকা দিচ্ছি, বিশেষ আমাদের ব্যবসা করতে দেবেন না। মানে
লাইসেন্স হয়ে গেছে এমন দেখাচ্ছে আর কি। লাইসেন্স ছাড়া তো কেউ বিক্রি করতে পারে না, তাছাড়াও ফেক মদ বিষক্রিয়া মানুষ মরতেও পারে। তারপরে ওই কোনো মতে এলাম, বেরোলাম, কিন্তু ওই গিয়ে একটা কমপ্লেন লজ করে এসলাম, যেহেতু সরকারি কর্মচারীকে হেনস্থা করেছে, কাজ করতে পারে। পরপর 2 কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে আত্মঘাতী এক গৃহবধূ। আতুর ঘর থেকেই আজ ভোরে ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালিয়াচকের ঠাকুরপাড়া গ্রামে। মৃতদেহটি ইনকোয়েস্টের পর ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ। কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিকাপুর ঠাকুরপাড়া গ্রামের যুবক মনোজ মণ্ডল বছর 5 আগে কলকাতায় যান একটি রেস্টুরেন্টে কাজ করার জন্য। সেখানে তার সঙ্গে আলাপ হয় শেফালি মণ্ডল নামে এক তরুণীর। কিছুদিনের মধ্যে সেই আলাপ প্রেম পর্যন্ত গড়ায় এবং শেষ পর্যন্ত তারা বিয়ে করে পালিয়ে আসেন কালিয়াচকে। বিয়ের পর 1 বছর যেতে না যেতেই ওই গৃহবধূ একটি কন্যা সন্তানের জন্ম দেন। পুত্র সন্তান লাভের জন্য এরপর ওই দম্পতি এবং বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় মানসিক করতে শুরু করেন। মাত্র 5 দিন আগে শেফালি মণ্ডল ফের আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর থেকেই শেফালি দেবী কার্যত মানসিকভাবে ভেঙে পড়েন। নিজের 5 দিনের কন্যা সন্তানকে নিয়ে তিনি আতুর ঘরেই থাকছিলেন। শুক্রবার ভোরের দিকে কন্যা সন্তান চিৎকার শুরু করে কাঁদতে থাকলেও সাড়া মেলেনি মায়ের। দীর্ঘক্ষণ ধরে এমনটা চলতে থাকায় সন্দেহ হয় বাড়ির লোকেদের। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ফেলা হয়। এরপরে দেখা যায় ঘরের মধ্যে ঝুলছে ওই গৃহবধূর মৃতদেহ। বিষয়টি জানাজানি হতেই বাড়িতে হাজির হন বহু প্রতিবেশী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালিয়াচক থানায়। বিডিও দীপ্তার্ক বসু থানায় হাজির হয়ে মৃতদেহটির সুরাতহাল করেন। এরপরেই দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কটার দিকে ঘুমিয়েছিল? 10টাতে। তারপরে 5টাতে উঠলাম, তো দরজা ঠুকছে, উঠে না। তারপর ফের লোককে বললাম, তো খুইলা বের করলাম। কি অবস্থায় দেখলেন? ওই তো ফাঁসি ঝুলছে ফাঁসি লাগে। কি পর 2টা সেজন এরকম হলো, বলছে মেয়ে হলো, মন খারাপ হলো। আর এমনি করলে কেমন করে বুঝতে পারো, কেমন করে সে পারলি মানে। বলছি কয় ছেলে মেয়ে? 2টাই ছেলে মেয়ে, 2টা মেয়ে। কি জন্য এই ঘটনাটা? তো মেয়ে হলো সে। পুরাতন মালদার রাঙ্গামাটিয়া গ্রামে রেল লাইনের ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার ছিন্ন ভিন্ন মৃতদেহ। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মালদা থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সম্ভবত রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। এক মহিলার ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা থানার রাঙ্গামাটিয়া এলাকায়। জানা গেছে প্রতিদিনের মতো এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে পায়চারি করতে যান। সেই সময় অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহটি পড়ে থাকতে দেখেন তারা। ঘটনার খবর জানাজানি হতে বহু মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। মালদা থানায় বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। তবে এটি নেহাত দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা তা নিয়ে ধন্দে সকলেই। লাইনের ধারে একজন বয়স্ক মহিলা কেটে পড়ে আছে। হ্যাঁ, তো মনে হচ্ছে যে এখানকার নাই। হ্যাঁ, চিনা যাচ্ছে না। হ্যাঁ, এটাই আমরা দেখছি। হ্যাঁ, কেউ চিনতে পারছে না, কেউ চিনতে পারছে না। কি মনে হচ্ছে দেখে? কিভাবে হয়েছে? মনে হচ্ছে যে এখানকার স্থানীয় নয়। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে ধাক্কা লেগে কেটে গেছে রেল লাইনের ধারে। এমসি নিউজে এখন সময় আরো একটি বিরতির পর মালদা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি গঠিত নতুন কমিটি। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। কেন্দ্রীয় সরকারের জমি বিলের প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। কালা অর্ডিন্যান্স বাতিলের দাবি নিয়ে পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাক দেওয়া হয় ধিক্কার মিছিলের। এছাড়াও এদিন দলের পক্ষ থেকে পুরাতন মালদা ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনও করা হয়।
সংখ্যাগরিষ্ঠতার জেরে কেন্দ্রের বিজেপি সরকার লোকসভায় নতুন জমি নীতি সংক্রান্ত বিল পাস করাতে তৎপর। বিরোধীদের অভিযোগ, এই বিল কার্যকরী হলে সমস্যায় পড়বেন চাষিরা। তাদের ইচ্ছের বিরুদ্ধে সরকার শিল্পের জন্য জমি অধিগ্রহণ করে শিল্পপতিদের হাতে তুলে দিতে পারবে। এই কালা আইনকে বাতিলের দাবিতে তাই রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের পুরাতন মালদা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিভিন্ন পথ পরিক্রমার পর মিছিলটি ব্লক অফিস প্রাঙ্গণে শেষ হলে সেখানে দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিজেপির যে কৃষকদের যে জমি নীতি, এই জমি নীতির বিপক্ষে একটা ধিক্কার মিছিলে আমরা আয়োজন করেছিলাম। এই মিছিল করে কি মানুষকে বার্তা দিতে চাইছেন? আমরা কৃষককে এই বার্তা দিতে চাইছি যে বিজেপি সরকার যে কৃষককে ভাঁওতাবাজি দিয়ে মানে শিল্প বড় বড় শিল্প জমি নিতে চাইছে, সেটা মানে কৃষককে আমরা জানিয়ে দিতে চাই এবং তার ধিক্কার জানাচ্ছেন। ধিক্কার রান্নাঘর থেকে লাগা আগুনে পুড়ে ছাই একটি বাড়ির 5টি ঘর। বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটেছে বালুরঘাটের খিদিরপুর হালদারপাড়ায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ভস্মীভূত হয়ে যায় ঘরের সমস্ত সামগ্রী। অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব খুইয়ে শোকে ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বিধ্বংসী অগ্নিকাণ্ডকে ঘিরে বৃহস্পতিবার আতঙ্ক ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের খিদিরপুরের হালদারপাড়ায়। জানা গেছে, এদিন দুপুর নাগাদ হালদারপাড়ার বাসিন্দা কালিদাস হালদারের বাড়ির রান্নাঘরে আচমকা আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। পরিবারের সদস্যদের আর্তচিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায়, কিন্তু তাতে বাগ মানানো যায়নি ভয়াবহ আগুনকে। দমকলের খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 30 মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও পুড়ে ছাই হয়ে যায় 5টি ঘর। এছাড়াও ঘরে রাখা সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয় অগ্নিকাণ্ডের জেরে। সবকিছু হারিয়ে কার্যত শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজন। স্থানীয় এক বাসিন্দা জানায়, ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে। দমকলের এক কর্মী জানান, সম্ভবত রান্নাঘর থেকে অসতর্কবশত এই অগ্নিকাণ্ড ঘটেছে। আধ ঘন্টা ধরে চেষ্টা চালানোর পর দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। আমি কারি কাটতেছি তখন শুনলাম আগুন। আমি বালতি নিয়ে দৌড়লাম, কিছুটা আগে আসার পরে আগুনটা কোনো সারা শব্দ হলো না। আমি গরু কারি কাটতেই গেছি, ওই তোমার বিয়ে বাড়ি পুড়ে গেল। আমার এখানে পাশাপাশি এই একটা বিয়ে বাড়ি, ওই একটা বিয়ে বাড়ি, ওই বিয়ে বাড়ি আগুন লাগছে। ওই যে দৌড়েছে, দেখে এদিকে গাড়ি টাড়ি সব লোকজন আসে, যে ইয়ের পিছনে আসে, এই একটা সরকান্ত কিচ্ছু নাই। কটা ঘর পড়েছে? একটা, দুটো, তিনটে, চারটে কবিতর গুলো উড়ে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখেন হতথম্ব হয়ে ওই কবিতর একটা দাঁড়াচ্ছে ওখানে। মোটে ঘর, 5টা ঘর না, 5টা ঘর না। আমি আসি তো আতঙ্ক, মানে বেহুশ হলে যা হয় ওই আমি খবর দিইনি, অন্য কেউ না কেউ খবর দিই। ক্ষয়ক্ষতি কিরকম দেখছে? ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে। রান্নাঘর থেকে লেগেছে আগুনটা, তাই তো বলছে এরা। আমরা তো আর ভিডিও আছে, রান্নাঘর থেকে লেগেছে। কি পুড়ে গেছে দেখি? টোটালি একদম, ওই তো দেখছি যে টোটাল একদম শেষ, কিচ্ছু নাই। একটা ছেলের তো বিয়ে, ওই কাঠ ফাট থেকে আরম্ভ করে টোটালি একদম কিছুই নাই, এদের সব শেষ। কতক্ষণ সময় লাগলো আপনাদের আগুন নেভাতে? আধা ঘন্টা। কটা ইঞ্জিন এসেছিল? একটা ইঞ্জিন। এরা এখান থেকে ফোন করেছিল আমাদের। কতক্ষণ সময় লাগলো আপনাদের এখানে কাজ করছি প্রায় আধা ঘন্টার মতো, 30 মিনিট। কি থেকে আগুন লেগেছিল কিছু জানতে পারলেন? এরা বলছে রান্না করছিল আর কি, রান্না করে বুঝে গেছে তো, কিছুই নাই তো। দলিলপত্র, রেশন কার্ড থেকে আরম্ভ করে যা কিছু সবই। মালদা ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের 4র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। প্রায় শতাধিক প্রতিনিধি ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি এদিনের সম্মেলন থেকে ডেকোরেটর্স মালিক এবং কর্মচারী ইউনিয়নের নতুন কমিটিও তৈরি করা হয়।
ডেকোরেটর কর্মীদের নানা দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার মালদায় অনুষ্ঠিত হয়ে গেল মালদা ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের ৪র্থ জেলা সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সম্পাদক সভাপতি জয়ন্ত কুণ্ডু, উজ্জ্বল সাহা প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের উদ্যোক্তাদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এরপর ডেকোরেটর্স কর্মীদের নানা সমস্যা এবং দাবি দেওয়া নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের সম্মেলন থেকে সংগঠনের নতুন কমিটিও গঠন করা হয়। জেলার সুনাগরিক আছে, তো আপনাদের দায়িত্ব হচ্ছে জেলা বা শহরটাকে ঠিক রাখা। কিন্তু আপনাদের বলবো, যেই বানায় গেট, সে পলিটিক্যাল পার্টি হোক, কোন সংস্থা হোক, হাতে যে কাগজটা পাবে সেই কাগজ দেখেই আপনারা গেট করবেন বা প্যান্ডেল করবেন। আমি আশা করব যে যার জায়গায় আছেন সেটাকে কিন্তু আপনারা মন্দির ভাববেন, মসজিদ ভাববেন, আপনাদের পবিত্র জিনিস ভাববেন। সেই বিজনেসটাকেও আপনারা ওইভাবে নিয়ে যাবেন। যদি বিজনেসের সততা না থাকে, বিজনেসের সার্ভিস না থাকে, তাহলে কিন্তু মানুষ প্রত্যাখ্যান করবে। ডেকোরেটর অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ যারা এখানে এসেছেন, রাজ্য কমিটির নেতা যারা এখানে এসেছেন, প্রত্যেককে মালদা শহরে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য মালদা জেলা ব্যবসায়ীদের পক্ষ থেকে, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ডেকোরেটর বন্ধুগণ, আজকে খুব আনন্দের দিন যে আজকে ৪র্থতম জেলা সম্মেলন যে মালদায় অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনারা জেলা সম্মেলন হলো রাজ্য সম্মেলনের একটা মিনি রাজ্য সম্মেলনের আপনারা রূপ এখানে দিতে পেরেছেন। এখন দেখে নেব কিছু টুকরো খবর। আসন্ন পুরসভা নির্বাচনে পুরাতন মালদাহ পুরসভায় উন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন শহরের নেতারা। পুরাতন মালদহ পুর নির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বামফ্রন্ট, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নেতা দেবজ্যোতি সিনহা। রতুয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সূচনা হলো আরএসপির মালদা জেলা সম্মেলন। চলবে 2 দিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজারের 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নির্বাচনী পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে, তদন্তে পুলিশ। গাজলে মেলার মধ্যে বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি দপ্তরের কর্মীরা। উত্তেজিত জনতা ভাঙচুর চালালো 2টি গাড়িতে। পরপর 2টি কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে হতাশার শিকার গৃহবধূ। মুক্তি পেতে বেছে নিলেন আত্মহত্যার পথ। আতর ঘরে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। এবং বালুরঘাটের হলদারপাড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত একই পরিবারের 5টি ঘর। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।